আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল এসেছে, যত উম্মত এসেছে, সমস্ত উম্মতদের উপরেই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিল। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে যেভাবে রমজানের রোজা ফরজ হয়েছে, কিন্তু অন্য অন্য নবী রাসূলদের উপরে রমজানের রোজা ফরজ ছিল না। তাদের উপরে প্রতি মাসের 3টি রোজা ফরজ ছিল, যাদেরকে অর্থাৎ যে রোজাকে আমরা আইয়ামে বীজের রোজা বলি। কোনো কোনো নবী রাসূলদের উপরে শুধুমাত্র আশুরার 10ম তারিখে রোজা রাখা ফরজ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গেলেন, ইহুদিদেরকে দেখলেন রোজা রাখে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই দিনে তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখি কারণ হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে এই দিনে রক্ষা দিয়েছিলেন। তার শুকর আদায়ার্থে, কৃতজ্ঞতার জন্য আমরা মুহররমের 10 তারিখ রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের থেকে আমার প্রিয়ত মুসা আমার আরো বেশি কাছাকাছি। মুসা নবীর জন্য তোমরা একটি রোজা রাখো, আমিও আগামী বছর থেকে রোজা রাখবো। সাহাবীদেরকে বললেন, তোমরা একটার সাথে সাথে আরেকটা রাখবে, কারণ ইহুদিদের সাথে মিলে যায় একটা রাখলে, আর 2টা রাখলে ইহুদিদের বিরোধিতা করা হয়। বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে বোঝা গেল অন্য অন্য নবী রাসূলদের উপরও রোজা ফরজ ছিল, কিন্তু রমজান ছিল না। একমাত্র উম্মতি মুহাম্মদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করে উম্মতি মুহাম্মদের সম্মান, আজমত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসবে, হুজুর রোজা কেন দিল, কি কারণে রোজা দেওয়া হলো? সে কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাকে দেওয়া হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো, যাতে তোমরা ক্ষুধা ভীরু হতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই রমজান, এই মাসের এত গুরুত্ব, এত ফাজাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফাতাহাত আবওয়াবাস সামা ওয়া গাল্লাকাতিল আবওয়াবাল জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের সকল দরজাগুলো খুলে দেয়, আর জাহান্নামের সকল দরজাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কোনো একটা বিয়ের অনুষ্ঠান কত সুন্দর করে সাজাই, একটা মাহফিল কত সুন্দর করে আমরা সাজাতে চাই। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দিরা, আমি রমজান মাসটাকে আমি আল্লাহ সাজাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিভাবে রমজানকে সাজায়? আল্লাহ বললেন যে আমি আসমানের দরজাগুলো খুলে দেই, জান্নাতের দরজাগুলো খুলে দেই, জাহান্নামের দরজা বন্ধ করে দেই, আর মিস্টার ইবলিসের পায়ে শিকল বেঁধে দেই, লক করে দেই, যাতে করে আমার বান্দা বান্দীদেরকে ডিস্টার্ব করতে না পারে, তারা যাতে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করতে পারে। এভাবে আল্লাহ তাআলা মাহে রমজানকে সাজিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই রমজানের ফাজাইল সম্পর্কে এটা যদি বলা শুরু করি শেষ হবে না। পুরা 11টি মাস যেই পরিমাণ আল্লাহর রহমতের বাড়ি দ্বারা আসে, এক বুজুর্গ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, গোটা 11 মাসের রহমতের উদাহরণ যদি এভাবে দেই যে রহমতের পানিটা আঙ্গুলের সমান হবে,
কিন্তু রহমতের বাড়ি দ্বারা রমজানে এত বেশি হয়, সাগর পরিমাণ আল্লাহর রহমত বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজানে নফল নামাজ পড়ে আর রমজানের বাহিরে সে ফরজ পড়লে যে সওয়াব, রমজানে নফল পড়লে সেই রকম সওয়াব। বলেন সুবহানাল্লাহ, কত সওয়াব! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই রমজানে যত সওয়াব আছে, যত বরকত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রমজান হচ্ছে আমার, এই রোজা হচ্ছে আমার, আর এই রোজার যত জাযা আছে এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই রমজানের গুরুত্ব, এই রমজানের ফাজায়েল আমরা শুধু শুনলেই হবে না, এই রমজানটায় কিভাবে আমরা কাটাবো, কিভাবে আমরা এই রমজান মাসটাকে আমরা বরকতময় পূর্ণ করে তুলব, সেই জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা, এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়া আবওয়াবা ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। আর সেই রায়্যান ভিআইপি দরজা দিয়ে ওই সমস্ত মানুষগুলো প্রবেশ করতে পারবে যেই সমস্ত মানুষেরা রোজা রাখে, আল্লাহর ইবাদত করে। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন সেই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। সেই ভিআইপি দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করতে চাই, তাহলে রমজানের রোজাও রাখতে হবে এবং রমজানের পরিপূর্ণ রহমত বরকত গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা বেশি আলোচনা না শুনে আমরা আমলের দিকে ঝুঁকিয়ে পড়ি এবং যেই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ সামনে রমাদানের, সেই বিষয়গুলো আমরা এখন শুনব। মাহে রমজানের প্রায় 28টি আমল আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেই 28টি আমল যদি আপনারা ফুলফিল করতে পারেন, রমজানের যদি সম্পূর্ণ প্যাকেজ নিতে চান, রহমতের সম্পূর্ণ বাড়িধারা যদি নিতে চান, সম্পূর্ণ রহমত বরকত যদি গ্রহণ করতে চান, তাহলে এই 28টি আমল করলে যথেষ্ট। 1 নাম্বার, রমজানের প্রথম আমল হবে আমাদের রমজানের চাঁদ দেখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিহি আফতিরু লিরুয়াতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তোমরা চাঁদ দেখে শাওয়ালের চাঁদ দেখে আবার তোমরা ঈদ উদযাপন করো। তাহলে বোঝা গেল রমজানের রোজা চাঁদ দেখে রাখতে হবে, এটা নবীর সুন্নাত। আর এই রমজানের চাঁদ যখন আমরা দেখব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা দোয়া পড়তে হবে। সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমান ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো, হে আল্লাহ, এই যে আগামী মাস আসছে রমজান, এই রমজানের চাঁদ উঠেছে, এর সমস্ত রহমত বরকত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করে দেন এবং ঈমানের সাথে, ইসলামের সাথে, শান্তির সাথে, নিরাপত্তার সাথে যাতে আমরা এই মাসটাকে কাটাতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, হে আসমানের চাঁদের মালিক এক আল্লাহ এবং আপনিও আমাদের আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার হচ্ছে রমজানের রোজা রাখা। যারা বালেগ হয়েছে প্রত্যেককে রমজানের রোজা রাখতে হবে। যদি বিশেষ কোনো কারণ থাকে, উজর থাকে, উজর ব্যতীত কোনো ব্যক্তিকে রমজানের রোজা ছাড়া যাবে না। 2 নাম্বার হচ্ছে রমজানের রোজা রাখা। 3 নাম্বার হচ্ছে তারাবির নামাজ পড়া। আমরা চেষ্টা করব খতমে তারাবি পড়ার জন্য, কারণ সারা বছর আমরা কোরআন খতম করতে পারি না, এটা আমাদের দ্বারা অনেকের সম্ভব হয় না।
কেউ তো এক পারাও পড়ে নাই, কেউ তো কোরআন ধরেই নাই। সুতরাং রমজান আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই মাহে রমাদানে আমরা খতমে তারাবি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, আমাদেরকে জামাতে নামাজ পড়তে হবে। রমজানের আগে কত নামাজ ছেড়েছি, আরে জামাত তো কোনো খবরই নেই। কিন্তু আসুন আমরা নিয়ত করি এই পুরা রমজান মাসটা আমরা এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া না পড়ি। এই নিয়ত করে আজকে বাড়িতে ফিরতে হবে ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার, সাহারি খাওয়া। অনেকে দেখা যায় রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে যাতে শেষ রাতে না উঠতে হয়। বেচারা খুব কষ্ট, শেষ রাতে উঠতে পারে না, এই জন্য রাতে একেবারে খেয়ে রোজা রেখে ফেলে। এটা সুন্নাহ বিপরীত, এটা সুন্নাহর খেলাফ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সেহারি খাবে। 6 নাম্বার, সাহারিটা শেষ সময় আমাদের খাইতে হবে। আমরা অনেক কি করি, 2টার সময় ঘুম থেকে উঠে আধা ঘন্টায় সাহারি খেয়ে আবার ঘুমিয়ে যাই, তারপরে ফজরের নামাজ পড়ে। অনেকে তো ফজরের নামাজও পড়ে না। এই জন্য সর্বশেষ মুহূর্তে সময় চুই চুই করছে, সেই সময়ে সাহারিটা খেয়ে শেষ করতে হবে আমাদের, এটা নবীজির সুন্নাহ। 7 নাম্বার, ইফতার করা। 8 নাম্বার, তাড়াতাড়ি ইফতার করা। অনেকে দেখা যায় সারাদিন রোজা রেখে এত বিশাল ইফতারের আয়োজন করেছে, নামাজ চলে যায়, জামাত চলে যায়, কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। এই জন্য আমাদের ইফতারি তাড়াতাড়ি করতে হবে, এটা একটা সুন্নাহ। 9 নাম্বার, ইফতারির সময় দোয়া করা। ইফতারিকে সামনে রেখে সারাদিন রোজা উপবাস, এই সময় যদি দুহাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ সারাদিন রোজা রেখেছি, সামনে ইফতারি, আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, আমার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। দোয়া করতে দেরি হবে, আল্লাহর আরশে গিয়ে নক করতে দেরি হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইফতারিকে সামনে রেখে আমাদের দোয়া করতে হবে। 10 নাম্বার, ইফতারি ও সাহারিতে আমাদের খেজুর খেতে হবে। অনেকে শুধু ইফতারিতে খাই, সাহারিতে খাই না। সারা দিনের যে একটা কষ্ট আছে, ক্লান্তি আছে, পানি যে একটা তৃষ্ণা, এটা খেজুর মিটিয়ে দিবে। এই জন্য সাহারির সময় আমরা খেজুর খাবো ইনশাআল্লাহ। 11 নাম্বার, সকল প্রকার গুনাহবর্জন করা। প্রিয় ভাইয়েরা আমার, মাহে রমাদানের ফজিলত যদি আমি আপনি গ্রহণ করতে চাই, রহমত গ্রহণ করতে চাই, তাহলে আমাকে সম্পূর্ণ গুনাহমুক্ত জীবন করতে হবে। সকল ধরনের, সকল প্রকারের গুনাহ বর্জন করতে হবে। 12 নাম্বার, অধিক পরিমাণে দোয়া, অধিক পরিমাণে দোয়া করতে হবে, অধিক পরিমাণে নফল ইবাদত করতে হবে। 13 নাম্বার, মিথ্যা পরিত্যাগ করতে হবে। অনেকে দেখা যায় রোজা রাখি আবার মিথ্যা কথা বলি, কারণ রমজান মাসে ব্যবসা ভালো করতে হবে। মাল আনি 500 টাকা, মানুষকে বলি 1000 টাকা। এই মাল দিয়ে যদি আপনি এই মাল খান সেটা হারাম হয়ে যাবে। মিথ্যাও বললেন, হারামের গুনাহ করলেন। সুতরাং রোজা অবস্থায়, রোজা ছাড়াও মিথ্যা বলা কবিরা গুনাহ। এই জন্য মিথ্যাকে পরিত্যাগ করতে হবে। 14 নাম্বার, ঝগড়া ফাসাদ করা যাবে না। আজকে দেখা যায় রমজানেও ঝগড়া, নারী ধর্ষণ আছে না নাই? গত কয়েকদিনে বাংলাদেশে প্রায় শতকের উপরে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। আমাদের সরকার এটাকে বন্ধ করতে পারে না। কিভাবে বন্ধ করবে? বিয়েটাকে কঠিন করা হয়েছে, আর জিনা, বেবিচারকে সহজ করে দিয়েছে। এই জন্য মনে রাখতে হবে, এই ধর্ষণ বন্ধ হবে না যতক্ষণ না ইসলাম দেশে কায়েম না হয়। সুতরাং আমাদেরকে ইসলামের প্রতি ঝুঁকতে হবে, ইসলামিক মাইন্ডের রাজনীতি আমাদের অংশগ্রহণ করতে হবে। ইসলামকে যদি আমরা জয়যুক্ত করতে পারি, তাহলে এই ধর্ষণ বন্ধ হতে 2 দিন সময়ের প্রয়োজন হবে না, ঠিক কিনা? 15 নাম্বার, বেশি বেশি ভালো কাজ করতে হবে। রমজান মাস সর্বদাই আমরা জিকির আজকারে থাকব, ভালো কাজে থাকব, মানুষকে সহযোগিতা করার চেষ্টা করব, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবো। প্রিয় ভাইয়েরা আমার, 16 নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া। ছোট একটা ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ, মুখে মুখে রাখবেন, টুটে টুটে রাখবেন। সর্বদাই কাজ করছেন, পড়েন না আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। 17 নাম্বার, রোজাদারকে ইফতার করে, এটা বড় সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতার করায়, সে ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব পেয়েছে, ইফতারি করানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের তো অনেকের ভালোভাবে ইফতার করানোর মতো অর্থ নাই, নবী আমরা কিভাবে সওয়াবটুকু নিতে পারি? আল্লাহর হাবিব বলছেন, তোমার কাছে ভালোভাবে ইফতারি করানোর ক্ষমতা নাই, খেজুর দিয়ে তো ইফতারি করাতে পারবা। খেজুর দিয়ে ইফতারি করানোর ক্ষমতাও যদি না থাকে, তাহলে এক গ্লাস পানি দিয়েও যদি ইফতারি করাও, আল্লাহ রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে এই রমজানের ফজিলত নেওয়ার জন্য কত আবেগ, কত মায়া, কিন্তু আমাদের মধ্যে নাই। দুঃখ। যদি সওয়াব জানতো মানুষ, বুঝতো, তাহলে পাশের বাড়ির মানুষকে বলতো, আপা আজকে আপনার ইফতারি বানানোর প্রয়োজন নাই, আমি ইফতারি করাবো। প্রতিদিনের দায়িত্ব নিয়ে নিত। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, একা কখনো ইফতারি করবেন না। আপনার পরিবারকে, আত্মীয় স্বজনকে, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে নিয়ে এক প্লেট ইফতারি করেন। ভালোবাসা তো এভাবেই বাড়ে। আমাদের মধ্যে ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর মহাব্বত নাই, কিভাবে হবে? বন্ডিং নাই, একসাথে বসে খান না, একজনের পানি আরেকজনে খান না, তো একসাথে গোসল করেন না। নবীজির সুন্নতগুলো যদি আপনি পরিপূর্ণতার সাথে লালন করতে পারতেন, তাহলে কখনোই তালাক নামে এই যে একটা রেওয়াজ আমাদের মধ্যে শুরু হয়ে গিয়েছে, এই বিবাদ ফাসাদ, এগুলো হতো না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন এই রমজান মাসে আমরা একজন আরেকজনকে আমরা ইফতারি করাবো ইনশাআল্লাহ। 18 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। এই রমজানটা দামি হয়েছে কেন, এই প্রশ্ন যদি করি, আল্লাহ নিজে উত্তর দেয়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। কোরআন নাজিল করার কারণে, আল্লাহর কালাম নাজিল করার কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসকে দামি বানিয়ে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যদি এই রমজানের বরকত নিতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, মনে রাখতে হবে, সারা বছর তো পড়েন নাই, অল্প অল্প করে হলেও পড়েন। 1 পৃষ্ঠা করে পড়েন, 5 পৃষ্ঠা পড়েন, ভালো করে পড়েন। কিন্তু অনেকেই আছে, আমার মা বোনদের মধ্যে বিশেষ করে, রমজানে 10 খতম 20 খতম দিয়ে ফেলে। ভাই কিভাবে? মানে কি যে পড়ে সে নিজেও জানে না। এভাবে পড়লে সওয়াব হবে। আপনি 1 খতম দেন, কিন্তু ভালো করে পড়েন, তাসবিহ সহকারে। না পারলে শিখেন, আলেমদের কাছে যান, টাকা দিয়ে হলেও শিখেন। এজন্য এই রমজানে বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। 19 নাম্বার, অন্যকে কোরআন শোনানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে এসে কোরআন শোনাতেন, আর নবীও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে একজন আরেকজনকে কোরআন শোনাবো। ছোট্ট সূরা পারি, এই ছোট্ট সূরাটা শোনাবো। 20 নাম্বার, বেশি বেশি সাদকা করা। এই দান সাদকার মাসই হচ্ছে রমাদান মাস। আমরা প্রতিনিয়ত 5 টাকা হোক 10 টাকা হোক, প্রতিদিন আমরা এই রমজান মাসের জন্য বরকত লাভ করার জন্য আমরা প্রতিনিয়ত দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 21 নাম্বার, তাহাজ্জুদ পড়া। সারা বছর তাহাজ্জুদ পড়তে পারি না, এই রমজানে কমপক্ষে আমরা তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব। কারণ একটা সময় এই তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, এখন ফরজ উঠে গিয়েছে, কিন্তু সওয়াব উঠে যায় না। যত বড় আল্লাহর ওলি হয়েছে, তারা এই গোটা বছরে তারা তাহাজ্জুদের সালাত আদায় করেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা রমজানে তাহাজ্জুদের নামাজটা পড়ি। 22 নাম্বার, উমরা করা।
এই রমাদানে যদি আমরা উমরা করি তাহলে কি হবে? অন্য মাসে হজ করলে, অর্থাৎ হজ করলে যে সওয়াব হবে, এই মাসে উমরা করলে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিয়ে। বলেন সুবহানাল্লাহ। 23 নাম্বার, এতেকাফ করা। সর্বশেষ 10 দিন একটা এতেকাফের সময় আছে, অনেক ফাজাইল। সেই 10 দিন আমরা এতেকাফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 24 নাম্বার, শেষ দশকে আমলের মাত্রা বৃদ্ধি করে দিতে হবে। 25 নাম্বার, পরিবার সহ বেশি বেশি করে ইবাদত বন্দি করতে হবে। কমপক্ষে সর্বশেষ যে 10 দিন আছে, দিনগুলো আছে, সেই দিনগুলোতে পরিবারকে উঠিয়ে একসাথে বেশি বেশি করে আমরা ইবাদত বন্দি করবো আল্লাহ। 26 নাম্বার, শেষ দশকে লাইলাতুল কদর খুঁজে করা। কারণ লাইলাতুল কদর এত দাম, 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি দাম হচ্ছে লাইলাতুল কদরের। সুতরাং সেই লাইলাতুল কদর আমাদের খুঁজতে হবে। আর যারা এতেকাফে বসবে তারা তো লাইলাতুল কদর এমনি পেয়ে যাবে। এই জন্য শেষ দশকে লাইলাতুল কদর আমাদের খুঁজতে হবে। সর্বশেষ 28 নাম্বার, সদকাতুল ফিতরা দিতে হবে। আমাদের যে একটা নিয়ম আছে, সদকাতুল ফিতরের যত টাকা আসে প্রত্যেকে আমাদের সেই সদকাতুল ফিতরটা আমরা আদায় করে দেব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 28টি আমল যদি আমরা এই রমজান মাসে করতে পারি, পূর্ণ প্যাকেজ নিতে চাই রমজানে, তাহলে এই 28টি আমল আমরা এই নিজের মধ্যে যদি আমলে আনতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ বরকত দিবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক এই আমলগুলো করার। সকলে পড়েন আমিন।